আসসালামু আলাইকুম। এসবি বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি ইউনিক স্টাইলের ড্রয়িং দেখাবো, যেটা গ্রামীণ সিনারির দৃশ্য। তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। এর আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা ভিডিওটা দেখতে পারো। যদি তোমাদের ঘরে কোনো ছোট বাচ্চা থাকে, যদি এছাড়া যদি কেউ ড্রয়িং পছন্দ করে বা আঁকাআঁকি পছন্দ করে, তারা অবশ্যই ভিডিওটা তাদের জন্য। তো দেখো ভিডিওটা আমি কিভাবে ড্রয়িং করি। এই দেখো, প্রায় শেষ আমার একটা মহিলার ছবি আঁকা। ঠিক আছে, উনি ঝাড়ু দিচ্ছে, এরকম অবস্থা ওনার ছবিটা, মানে ড্রয়িংটা করলাম যে উনি উঠান ঝাড়ু দিচ্ছে এরকম। মানে আগে সবার আগে মহিলার ছবিটা আঁকলাম, এখন গ্রামের দৃশ্যটা আঁকবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে আমি করি, ড্রয়িং করি। দেখো এটা আঁকা শেষ। এখন এই পাশ দিয়ে দেখো একটা লম্বা দাগ দিচ্ছি। এটা একটা গাছের ছবি আঁকতেছি। তো দেখো প্রথমে এই লম্বা একটা দাগ দিয়ে তার উপরে কিছু ডালপালার মতো দিচ্ছি। এই যে এই দেখো, এই গাছের গোড়ার দৃশ্য। তো এখন উপরে পাতার মতো দিচ্ছি, মানে গাছের পাতা এই গোল গোল করে। এই দেখো, ফুল ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা আমি কীভাবে ড্রয়িং করি। এই যে গাছের পাশ দিয়ে, তো তারপর একটা ঘর আঁকতেছি, একটা কুড়ের ঘর। দেখো এই পাশাপাশি দুইটা ঘর আঁকতেছি, যেটা গ্রামে অর্থাৎ দেখা যায় যে একসাথে দুই তিনটে ঘর থাকে এরকম। তো এই প্রথম একটা ঘর, তার পাশ দিয়ে আর একটা ঘর আঁকতেছি। দেখো এই এটা কুড়ের ঘর, এই জন্য একটু পাশ দিয়ে বাঁকা করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আঁকা বাঁকা করে দিচ্ছি সাইড। দেখো যদিও এই ঘরগুলোর এখন খুবই কম, মানে অস্তিত্ব প্রায় বিলীনের পথে। কিন্তু এই ধরনের ঘর এখন গ্রামেও দেখা যায় না, এখন সব জায়গায় পাকা বাড়ি। কিন্তু আগের ঘরের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, গ্রামের দৃশ্য। তো এখন এগুলো বিলুপ্তর পথে প্রায়। তারপর তোমাদেরকে এটা দেখাচ্ছি, যাতে তোমরা কিছুটা অনুভব করতে পারো যে কীরকম ছিল আগে গ্রামের দৃশ্য। ওই দেখো টিনে এখানে চালা দিচ্ছি। এখন এই ঘরের পিড়ে দিচ্ছি, এই যে পাশ দিয়া। এই দেখো, এখন এখানে জানলা দিলাম, এই দরজা। এখন এই সাইডে দরজা দিলাম, এই জানালা। মানে টোটাল ঘরের দরজা জানলার কাজ শেষ। এখন পিছনে একটা কলা গাছের মতো আঁকতেছি। দেখো এই ঘরের পিছনে, স্বাভাবিকভাবে ঘরের পিছনে যেরকম কলা গাছ থাকে এরকম। দেখো কলা পাতাগুলো দিচ্ছি। দেখো কলা পাতা কিভাবে আঁকতেছি আমি। দেখো প্রথমে পাতাগুলো আঁকতেছি, অনেকগুলো পাতা দিলাম, কারণ কলা গাছটা অনেক হেলদি কলা গাছ। ঠিক আছে, এই জন্য এটার মানে সাইজও একটু বড় করে দিলাম। এই ঘরের পাশে একটা খেরের আটি করে দিলাম, যেগুলো যে গরুতে খায় আর কি, কুটোর কুল বলে অনেক জায়গায়। ঠিক আছে, তোমাদের এলাকায় কী নামে বলে অবশ্যই কমেন্টে জানাবে। এই গাছের পরে আরও কিছু গাছের পাতা এঁকে দিলাম। এখন গাছগুলো একটু গাঢ় করে দিচ্ছি, পাতাগুলো আর কি সুন্দর দেখানোর জন্য। তোমরা এখানে চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো বা যে কোনো রং ইউজ করতে পারো, অর্থাৎ সবুজ কালারের পাতা দিবা আর বডি অন্য যে কোনো গাছের কালার দিতে পারো। তো আমি ফ্রুটে পেন্সিল দিয়ে করব, তাই আমি একটা পেন্সিল দিয়ে সবগুলো করে দিচ্ছি।
দেখো এখন পুরো গাছের বড়িটা আমি একটু করে দিলাম, বরাট করে দিলাম। এখন গাছের পাতাগুলোর মানে এগুলো একটু বরাট করে দিলাম। কোনটা হালকা করে দিচ্ছিলাম, কোনটা গাঢ় করে দিচ্ছি, এরকম আর। কিন্তু সবগুলো আমি বরাট করে দিব। দেখো এই গাছের মানে গাছের ডেকোরেশন করা শেষ। এই দেখো ফুল গাছটা আমি বট করে দিলাম। এখন এই খেরের আটিটা আমি একটু করে দিলাম, মানে একটু গাঢ় করে দিলাম। এখন ওই আস্তে আস্তে সবগুলো আমি গাঢ় করে দেবো। যে ঘরের ছাউনি, তারপর পাশের ঘর, পিছনে যে কলা গাছ আছে, এগুলো সবগুলোই পেন্সিল দিয়ে আমি বরাট করে দিব। দেখতে থাকো তোমরা একটু খেয়াল করলে এটা পাবা খুবই সহজে আমি ড্রয়িং দেখাই, এবং এটা খুবই সহজে। এবং আমি যেগুলো ইউজ করি সবগুলোই এগুলো বাসায় মানুষের থাকে। এখানে ইউনিক কোনো মানে আনকমন কোনো কিছু ব্যবহার করি না। সর্বোচ্চ পেন্সিল, তারপর স্কেল, রাবার, এগুলো হলে তোমরা ড্রয়িংটা করতে পারো, বাসায় ট্রাই করে দেখতে পারো। এখানে নতুন কোনো কিছুই করিনি, অ্যাড করিনি। দেখো তোমরা এই কলা গাছের পাতাগুলো বরাট করে দেওয়া শেষ। এখন উঠোনের কাজ করব, মানে উঠোনেও ছোট ছোট কিছু গাছ দিয়ে দেব, যাতে এই বাড়িটা সুন্দর লাগে আর কি। স্বাভাবিকভাবে যেভাবে গ্রামের বাড়ি থাকে ওইরকমই আমি করে দিতেছি। এখন এই যে ঘরের কাজ এবং গাছের কাজ সবগুলো শেষ হয়েছে, ঠিক আছে। এই এখন উঠোনের শেপটি দিব, দেখো তোমরা কিভাবে দিচ্ছি। এখানে পিছনে একটু করে দিলাম, মনে করো যে পিছনে নদী আছে এরকম, এই নদীর উপরে আবার একটু গাছের মতো আঁকি, পাহাড়ের মতো আঁকি দিলাম, ওটা গাছ মনে করো। এই পাশে আমি করে দিলাম। এখন উঠোনের শেপ দিচ্ছি, যেখানে ঝাড়ু দিচ্ছে ওখানেও একটু ডেকোরেশন করে দিচ্ছি হালকা, এই উঠোনের দৃশ্য। এখন উঠোনে ছোট ছোট গাছের মতো এঁকে দেব। এই দেখো ছোট ছোট গাছের মতো দিচ্ছি। এটা দিলাম গড়ে ওঠার রাস্তা আর কি, যেটা দিয়ে যাত্রার মাধ্যমে গড়ে উঠবে, গড়ে যাওয়ার রাস্তা। এই ফুল ড্রয়িং করা শেষ। ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাই দিবে।